সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে গরুটির ভিডিও আপনাদের দিছিলাম আমি ১৪ দিন আগে। তো ১৪ দিন আগে যে ভিডিওটি দিছি, আজকে সেই ১৪ দিন পরের ভিডিও আবার দিলাম যে হাড্ডিসার গরু কিভাবে মোটা তাজা করা হয়, কি এমন কি খাদ্য দিয়ে আমি মোটা তাজা করতেছি, কুরবানি টার্গেট করে এই গরুটি লালন পালন করতেছি। তো চলুন যাই, দেখে আসি এমন কি খাদ্য, যে খাদ্য দিয়ে আমি গরু মোটা তাজা করি, এত অল্প সময়ে এত সুন্দর গরু হয়। দর্শক, দেখুন, আমি এই গরুটি আজ থেকে ৬০ দিন আগে কিনছি। ৬০ দিন আগে যখন কিনছি তখনকার ভিডিও কিন্তু আমার ফোনে আছে। তো ৬০ দিনে গরুটা কত পরিবর্তন হইছে সেই বিষয়ে আজকের মূলত ভিডিওটা। তো আপনারা যারা গরু পালন করেন তারা লসে থাকেন শুধু একটি কারণে, অনিয়মিত খাদ্য, অনিয়মিতভাবে গরুর ম্যানেজমেন্ট, এই সবগুলো বিষয় কিন্তু আসলে মাথায় রাখতে হবে। আর খাদ্য আমরা প্রচুর টাকার খাদ্য খিলাই, কিন্তু সেই খাদ্যতে কোনো কাজে আসে না। আ মাংস বৃদ্ধি হয় না, কিন্তু খাদ্যর দাম কিন্তু ঠিকই নেয়। আমরা কিন্তু সেই দিকেই লস খাই। দেখুন, আসলেও এই গরুটি আমি আজ থেকে ২ মাস আগে কিনে আনছি বড়খাতা হাট থেকে ৫৫,০০০ টাকা দিয়ে। ৫৫,০০০ টাকা দিয়ে কিনে আনার পরে আমি গরুকে ১ম এ কৃমির ডোজ করছি, লিভার টনিক দিছি। দেওয়ার পর এটাকে একটা জিঙ্ক খাওয়াইছিলাম। এই একটা জিঙ্ক খাওয়ানোর পরে যে গরু ১ মাস কিন্তু খায় নাই। আসলে ৬০ দিন যে গরুটির বয়স, এই ৬০ দিনের মধ্যে ১ মাস কিন্তু গরুটি কি খাইছে না খাইছে সেই খাদ্যাভ্যাস আমি কিন্তু বুঝতে পারি নাই। যে কি অভ্যাস ছিল এই গরুটির খাদ্য আ তালিকায় আরকি। তো দেখুন, এই গরুটি কিন্তু ৬০ দিন আগে যখন আমি কিনে নিয়ে আসি, তখন গরুটি হাঁটতেও পারে নাই, এমন একটি অবস্থা ছিল। আর আজকে দেখুন গরুটি এই ৬০ দিনের মাথায় কত পরিবর্তন হইছে। এই পরিবর্তন হওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। এই পরিবর্তন হওয়ার পিছনে আমার ৳২৪ কেজি মিক্সার খাদ্য, সাথে হালকা ফিড দিছি, ১/২ কেজি করে ফিড। মূলত যেটা আমার খামারের মূলত ভূমিকা পালন করে সেটি হলো সেই ৳২৪ কেজি মিক্সার খাদ্য। যে খাদ্যটা আমি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি। এই খাদ্যতে ৫ টি উপাদান দিয়ে মূলত সেই খাদ্যটি তৈরি। ভাঙা বাদাম, বাদামের খোসা, রাইস ব্রান, ভুট্টা, চিটাগুড়। এই ৫ টি উপাদানেই মূলত খাদ্যটি তৈরি। দেখুন, আসলে এটি কিন্তু আমার গল্পর কোনো কথা না। এটি গল্পের বিষয় না। এই গরুটি যে আপনাদের দেখাইতেছি, আমি গল্প করতেছি না। এটি আপনাদের সরাসরি দেখাইতেছি যে আমি ৬০ দিন আগে যে আপনাদের ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটি দেখবেন। আজ থেকে ১৪ দিন আগে, ১৪ থেকে ১৫ দিন আগে একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখবেন যে আসলে ১৪ দিনে এত পরিবর্তন হইলো গরুটি। তো আরো সামনে কয়েকদিন আছে, মোটামুটি ১ থেকে ১.৫ মাস সময় আছে কোরবানি ঈদ। তো এই কোরবানি ঈদ টার্গেট করেই কিন্তু গরুটি পালন করা হচ্ছে। তো এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো, যারা বেকার ভাই আছি আমরা, যারা প্রবাসী আছি, তারা অনেকেই চিন্তা ভাবনা করতেছি যে খামার করব। কিন্তু খামার করব ঠিক আছে, করার সাহস পাইতেছি না। যে লাভ হবে কিনা লস হবে গরুতে। তো দেখুন, এই ২ মাসে আমার গরুটি সর্বোচ্চ ৬ থেকে ৭,০০০ টাকা খাইছে। আমি গরুটি নিয়েছিলাম ৫৫,০০০ টাকা দিয়ে। এখন কিন্তু ৮০,০০০ টাকা করলেও আমি গরুটি দিব না। যে গরুটি আমার টার্গেট আছে ১,০০,০০০ টাকা উপরে। এই সামনে যে ১.৫ মাস সময় আছে, ১০০ উপরের টার্গেট আছে আমার, যে ১,০০,০০০ টাকা বিক্রি করব আল্লাহর রহমতে, গরুটি যদি সুস্থ সবল থাকে। তো আপনারা যারা গরু পালন করতে চান, গরু কিনবেন ভালো দেখে, জাত ভালো দেখে গরু কিনবেন। ফ্রেম ফ্রেম বড় দেখে গরু কিনবেন। দেখুন, এই গরুটি যখন আমি নিয়ে আসি তখন অনেকে কিন্তু পছন্দই করে নাই। দেখুন গরুটির বডি দেখুন। ওই যে পায়ের গোড়া পর্যন্ত কিন্তু এটার শিঙা নেমে গেছে। এরকম কিন্তু ছিল না। এটা কিন্তু এই যে দেখুন গরুটির শিঙা পায়ের গোড়া পর্যন্ত নেমে গেছে। আসলে একটি ষাঁড় গরুর চেয়েও কিন্তু শিঙা চওড়া বেশি হইছে। আমরা যে ষাঁড় গরু পালন করি, সেই ষাঁড় গরুর চেয়েও শিঙা অনেক চওড়া হইছে।
গরুটি অনেক ভালো হইছে। এটা মূলত সেই ৳২৪ কেজি মিক্সার খাদ্য দিয়েই কিন্তু আমি এই গরুটিকে এমন করছি। আমার আরো ভিডিও আছে। ভিডিওগুলোতে দেখবেন যে গরু যে আমি ভিডিও দেই, কেমন গরুর ভিডিও দিছি। এই ১৪ দিন পরে যে ভিডিও দিলাম, এটা ভিডিওটা গরু কত পরিবর্তন হইছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলেও ভাই আমরা গরু পালন করি, আমরা বুঝি না যে কিভাবে গরু পালন করব। আমি ১ম এ যখন গরু পালন করি তখন আমি নিজেও বুঝতে পারি নাই যে গরু কিভাবে পালন করব। পরে আস্তে, আস্তে কিন্তু আমার শিখা। কোথায় গেলে কম টাকায় খাবারে ভালো প্রোটিনযুক্ত ভালো মানের খাবার পাবো, সেই ব্যবস্থাই কিন্তু আমি সবসময় করছি। এমনকি সেই দিকেই মানে যেই দিকে আমি খবর পাইছি যে ভালো একটি খাবার আছে, আ দাম কম কিন্তু মান ভালো। আমি সেই জায়গায় গেছি। আজকে সেই জায়গায় খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমি আজকে প্রতিষ্ঠিত। আমার খামারে খুব অল্প টাকায় আসলেও আমি গরু লালন পালন করি। এই যে দেখুন আমার খামারে মোট ৬০ টি গরু আছে। এই যে এই গরুটি দেখুন, এই গরুটির ভিডিও আমি দিব। আ এর পরের ভিডিওতে এই গরুটির ভিডিও দিব। তো এই গরুটি আমি নিচ্ছি হলো ৳৩৯,৭০০ দিয়ে ৳৪০,০০০ পড়ছে। কেমন ছিল, কেমন হইছে এই ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনারা সেটাও দেখতে পারবেন। আর দেখুন, এই যে আমার একটা গরুরও কিন্তু স্বাস্থ্য আল্লাহর রহমতে খারাপ না। ওই যে দেখুন, এটা একটা বকনা বকনা গরু। দেখুন স্বাস্থ্য কিরকম। আমি কিন্তু এই খাবারটাই খেলাই। এই ৳২৪ কেজি মিক্সার খাদ্য। তা এই ৳২৪ কেজি মিক্সার খাদ্য খাওয়াই কিন্তু গরু এত সুন্দর হৃষ্টপুষ্ট হইছে। এই যে দেখুন। আমার খামারে যে কয়টা গরুই আছে, একটি গরুরও স্বাস্থ্য আল্লাহর রহমতে খারাপ নেই। এই যে দেখুন, এই যে এই যে এই যে দেখুন। আসলেও স্বাস্থ্য হলো আল্লাহর দান। কিন্তু আমি শুধু একটু চেষ্টা করি। তো আপনারা যারা খামার করতে চান, তারা অবশ্যই ভালো জাতের গরু কিনবেন, ভালো মানের খাবার খাওয়াবেন। আমি বলতেছি না আমার এই খাদ্য আপনি নেন। আমার এই খাদ্য আপনার নেওয়ার দরকার নাই। কিন্তু ভালো মানের খাবার খাওয়াবেন। সেটা দামের দামের ভিতরে থাকতে হবে, আপনার সাধ্যের ভিতরে থাকতে হবে দামটা। দাম যদি অনেক বেশি হয়, তো খাবার খাওয়িয়ে কিন্তু আপনি পুষাইতে পারবেন না। কারণ এই গরুর খাদ্যর দামের কারণে কিন্তু আজকে আমরা অনেক পিছিয়ে। তাই এই গরুর খাদ্যর দামটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আ আপনার নিয়ন্ত্রণে যখন থাকবে, গরুতে অলরেডি লাভ হবে। তো দেখুন, আমার খামারে কিন্তু একটি গরুর স্বাস্থ্য খারাপ না। এটা এই যে কয়েকদিন আগে দিছি। এটার ভিডিও আসতেছে। তো দেখতে পারবেন যে এই গরুটি কেমন হইছে, কেমন ছিল। দেখুন, একটি গরুরও কিন্তু স্বাস্থ্য খারাপ না আল্লাহর রহমতে। ভালো। এই ভালো রাখার পিছনে, স্বাস্থ্য ভালো রাখার পিছনে আমার সেই ৳২৪ কেজি মিক্সার খাদ্য ১০০% ভূমিকা পালন করে। সাদা পাশাপাশি আমি ১/২ কেজি করে ফিড দেই। এতদিন দেই নাই। কুরবানি টার্গেট করে গরু লালন পালন করতেছি। বিধায় কিন্তু আমি সেই ফিডটা দিতেছি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব হলো আমার ভাব্য সফলতার চাবিকাঠি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।